বন্ধুরা, আজকের রান্না করব কাঁঠাল। তার জন্য এখন তো গাছে কাঁঠাল শেষ হতে যাচ্ছে, তাও আমাদের গাছে আছে, বড়ও আছে ছোটও আছে। একটা এত বড় দেখে পেড়ে নেব, কাঁঠালের তরকারি করব চিংড়ি মাছ দিয়ে। তার জন্য আমি কাঁঠালটা পেড়ে নেব। প্রথমে এই দেখো লগা বাঁধিয়েই রেখেছি, গাছে তো উঠতে পারবে না, পেড়ে নি। এই দেখো বড় কাঁঠাল রান্না করব, কেটে নেব। চলো কাঁঠালটা কেটে নিই আগে। এই দেখো কাঁঠালটা এভাবে আগে কেটে পুরোটা পরিষ্কার করে নিই, তারপরে তোমাদের দেখাচ্ছি ছাড়িয়ে। সব আমি পরিষ্কার করে নিয়েছি। এবার আমি সব দানা আর কোয়াগুলো সব বেছে নেব ভালো করে। এই দেখো কেটে কেটে এইভাবে করলে সব কোয়া বেরিয়ে যাবে। এইভাবে কোয়াগুলো পরিষ্কার করে বেছে নেব। মাঝখান দিয়ে এইভাবে ফালি করলে দানাও বেরিয়ে যাবে। দানাগুলো ছাড়িয়ে নিয়ে পুরোটা ছাড়িয়ে নিয়ে বন্ধুরা আসছি। এই দেখো সব কাঁঠাল কেটে পরিষ্কার করে ধুয়ে সব নিয়ে চলে এসেছি। কতটা হয়েছে দেখো, ধুয়ে নিয়েছি। আজকে আমি এইভাবেই রান্না করব। কেউ যদি সিদ্ধ করে ফেলতে চাও সিদ্ধ করে ফেলতে পারো, আমি সিদ্ধ করব না, আমি এইভাবেই রান্না করব। আর এদিকে চিংড়ি মাছও বেছে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি। চলো এবার কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দেবো তেল। চিংড়ি মাছটা প্রথমে ভেজে নেব। করে সবই একসঙ্গে ভেজে নেব। চিংড়ি মাছ সব ভালো করে ভেজে নিয়েছি, উঠিয়ে নেব। এই দেখো চিংড়ি মাছ সব তুলে নিলাম, তেলের উপরে দিয়ে দেবো কিছুটা গোটা জিরে, শুকনো লঙ্কা গোটা দুটো তিনটে, তেজপাতা একটা, গরম মশলা গোটা গরম মশলা, দালচিনি এলাচ লবঙ্গ সব একসঙ্গে দিয়ে দিই। রসুন থেতো করে নিয়েছি 4 কোয়া, দিয়ে দেবো। এবার বাটা মশলা দিয়ে দেবো। এখানে একসঙ্গে বেটে নিয়েছি লঙ্কা আর আদা জিরে, গোটা জিরে সব একসঙ্গে দিয়ে দিলাম। ভালো করে আমি ভেজে নেব। এবার দিয়ে দেবো একটা টমেটো বেটে নিয়েছি, সেটা হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, লবণ। ভালো করে আরও 1 মিনিট আমি মশলাকে কষিয়ে নেব। আবার মশলা 1 মিনিট ধরে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দেবো কাঁঠালটা। ভালো করে কষিয়ে নেব। এইভাবেই কষাতে হবে ভালো করে, 3 থেকে 4 মিনিট এইভাবেই আস্তে আস্তে কষিয়ে নেব। দেখো এইভাবে কষিয়ে নিচ্ছি আমি।
হালকা হালকা আগুনে কষালে নরম হয়ে যাবে। যত কষাবো ততই ভালো হবে। দেখেছো? দেখো ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি জল দিয়ে দেব। জল দিয়ে দিয়েছি, ভালো করে নাড়িয়েও দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে দেব 8-9 মিনিট। 8-9 মিনিট হয়ে গেছে। ঢাকনাটা উঠিয়ে একবার চেক করবো। দেখো দেখো ঝোল ফুটছে। এখন আমি ছেড়ে দেবো একটু গোলমরিচের গুঁড়ো উপর থেকে, আর দিয়ে দেবো চিংড়ি মাছ ভেজে রাখাগুলো। ভালো করে মিশিয়ে নেব। এই দেখো, আবার ঢাকনা দিয়ে 2 থেকে 3 মিনিট আমি ঢেকে রান্নাটা করব। 2-3 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা উঠিয়ে নেব। দেখো তরকারি রেডি হয়ে গেছে বন্ধুরা। এই দেখো, নামানোর আগে আমি একটু উপর থেকে ঘি দিয়ে দেব। তোমরা চাইলে গুঁড়ো মশলাও দিতে পারো, ধনে জিরে ভেজে নিয়ে গুঁড়ো উপর থেকে। তো আজকে আমার ওইটা শেষ হয়ে গেছে, যার জন্য আমি ঘি ব্যবহার করছি। ভালো করে ঘিটা মিশিয়ে নেব। আজকের এই কাঁঠাল আর চিংড়ির রেসিপি কেমন লাগলো বন্ধুরা জানাবে অবশ্যই। আর পারলে যারা যারা খেতে পছন্দ করে খেয়ে দেখবে, অবশ্যই ভালো লাগবে আশা করি। আসছি বন্ধুরা আবার অন্য রান্না নিয়ে। নমস্কার।